Hello, my lovely children of class 2. How are you all? তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এটা জেনে আমার খুব ভালো লাগলো। তাহলে চলো আজকে আমরা শুরু করে দেই। আমি তোমাদের ইংলিশ ম্যাম আজকে তোমাদের সামনে এসে গেছি। তোমাদের সাবজেক্ট ক্লাস 2 এর ইংলিশ নিয়ে আলোচনা করব। আর তাহলে তোমাদেরকে কি কাজ করতে হবে প্রথমে? প্রথমে তোমাদেরকে ইংলিশ বুক নিয়ে নিতে হবে। বুকটার নামটা মনে আছে তো? ম্যারিগোল্ড বুক 2। সবাই বইটা নিয়ে নাও। আমিও নিয়ে নিচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ ম্যারিগোল্ড বুক 2 এর সেকেন্ড ইউনিটের চ্যাপ্টার এটি একটি পোয়েম। পোয়েমটির নাম হলো আই অ্যাম লাকি। ওকে, চলো আমরা পোয়েমটা একটু রিসাইট করে নিই। আমি পড়ছি আস্তে আস্তে, তোমরাও আমার সাথে রিডিংটা করো, প্রত্যেকটা ওয়ার্ড ফলো করো আমি কি করে পড়ছি। ওকে, লেটস বিগিন। I am lucky. If I were a butterfly, I would be thankful for my wings. If I were a myna in a tree, I would be thankful that I could sing. If I were a fish in the sea, I would be thankful that I can wriggle and giggle with glee. Next stanza. So I just think I am lucky to be me. Not you, but me. If I were an elephant, I would be thankful that I can raise my trunk. If I were a kangaroo, I would try to hop right up to the moon. If I were an octopus, I would be thankful for my 8 arms. Last stanza. So I just think I am lucky to be me. Not you, but me. What do you think you want to be? Do you want to be like me or just you? Just you. So this is your poem, I am lucky. সবাই পড়েছো নিশ্চয়ই? তাহলে চলো আমরা পোয়েমটা সম্পর্কে আরো ভালো করে জানি, আমরা লাইন বাই লাইন এটা ভালো করে আমরা জেনে নেই। ওকে, সো what does the first line say? If I were a butterfly, I would be thankful for my wings. কি বলছে? If I were a butterfly. বাটারফ্লাই কি? বাটারফ্লাই হলো একটি ইনসেক্ট। তোমরা অনেকেই নিশ্চয়ই বাটারফ্লাই দেখেছো। কোথায় দেখা যায় বাটারফ্লাই? জেনারেলি গার্ডেনে দেখা যায় বাটারফ্লাই, না? বা অন্য জায়গায়ও দেখতে পারো, কিন্তু গার্ডেনে ফ্লাওয়ার্সের মাঝখানে প্রচুর বাটারফ্লাইজ দেখা যায়। তোমরা অনেকে হয়তো দেখেছো। তো এখানে ইন দিস পোয়েম ছোট্ট একটি চাইল্ড, ছোট্ট একটি মেয়ে, সে ভাবছে, সে কি ভাবছে? সে ভাবছে সে যদি বাটারফ্লাই হতো। ইফ আই ওয়ার আ বাটারফ্লাই, সে যদি বাটারফ্লাইয়ের মতো হতো, আই উড বি থ্যাঙ্কফুল ফর মাই উইংস। শি উড বি থ্যাঙ্কফুল। কেন থ্যাঙ্কফুল? শি উড বি থ্যাঙ্কফুল ফর হার উইংস। উইংস মানে হলো পাখা। তোমরা জানো বাটারফ্লাইয়ের সুন্দর সুন্দর উইংস আছে।
তোমরা বাটারফ্লাই যখন দেখেছো তখন কি দেখেছো? বাটারফ্লাই উড়ে ফ্লাই করে, ঠিক আছে। আর ওর উইংসগুলো কিরকম? খুব সুন্দর, ভেরি কালারফুল, লাল, নীল, হলুদ, সবুজ, অনেক রকমের কালার্স আছে, অনেক রকমের ডিজাইনস আছে। একটি গান আছে না, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তোমরা এই গানটা শুনেছো? এটা কি বলেছে? এটা কি বলেছে? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, মানে ওর উইংস গুলো ভীষণ কালারফুল। এরপরের লাইনটা জানি কি ছিল? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। তাহলে ওর উইংস গুলোর মধ্যে লাল, নীল, তারপরে অন্যান্য কালার্স আছে, ঝিলিমিলি আঁকা আছে। তাহলে বাটারফ্লাইজের খুব সুন্দর সুন্দর উইংস দুটো থাকে। তো এই লিটল গার্লটি ভাবছে আমি যদি বাটারফ্লাইয়ের মতো হতাম তাহলে আমার সুন্দর সুন্দর উইংস থাকতো, আমি আকাশে উড়ে বেড়াতাম। তো এই ছোট্ট চাইল্ডটি এখন বলছে যে বাটারফ্লাইয়ের মতো হলে ওর খুব ভালো লাগতো, ঠিক আছে। নেক্সট স্ট্যান্জায় কি বলছে? If I were a myna in a tree, I would be thankful that I could sing. ও যদি মাইনা হতো, এরপর ভাবছে বাটারফ্লাই তো ঠিক আছে হলে এই হতো, যদি মাইনা হতাম, ইফ আই ওয়ার মাইনা, তাহলে কি হতো? মাইনা কি? মাইনা একটি পাখির নাম। সে কি করে? সে আকাশে তো উড়ে, ঠিক আছে, পাখিরা তো আকাশে উড়ে, তাছাড়াও তার আরেকটা স্পেশাল কোয়ালিটি আছে, সে গান গাইতে পারে। খুব মিষ্টি মিষ্টি সুরে সে আওয়াজ বের করতে পারে, গানের মতো শুনতে হয় ওগুলো, সে গান গাইতে পারে। তাহলে ওই মেয়েটি বলছে, ওই চাইল্ডটি ভাবছে সে যদি মাইনা পাখির মতো হতো তাহলেও সে থ্যাঙ্কফুল হতো, কারণ তখন সে গান গাইতে পারতো সুন্দর করে মাইনার মতো। তাহলে কি ভাবলো চাইল্ডটা? মাইনার মতো হলে ভালো লাগতো। নেক্সট লাইনসে কি বলছে? If I were a fish in the sea, I would be thankful. তারপর সে কি ভাবছে? সে ভাবছে আমি যদি মাছ হতাম, ফিশ মানে তো মাছ, তাহলেও সে থ্যাঙ্কফুল হতো, তাহলেও সে খুব থ্যাংক ইউ বলতো সবাইকে। কেন? ওয়াই? বিকজ দ্যাট I can wriggle and giggle with glee. তো রিগল কথাটার মানে কি? রিগল কথাটার মানে হলো মাছ। তোমরা মাছ দেখেছো কখনো? মাছ দেখেছো? মাছ কি করে মুভ করে? মাছ মুভ করে রিগল ভাবে। রিগল মানে দেখবে শরীরটাকে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে একটু সাইড একটু এভাবে এভাবে করে আস্তে আস্তে জলের মধ্যে মুভ করে। অ্যান্ড গিগল, গিগল কথাটির মানে হলো সে যখন মুভ করে সে খুব হাসি খুশি মনে হয়, সে খুব হাসি খুশি আছে, সে একটু অল্প অল্প সাউন্ড করছে, হাসছে। আই কুড রিগল অ্যান্ড গিগল উইথ গ্লি। গ্লি কথাটির মানে হলো হ্যাপিনেস, মানে খুশিতে সে খুব সুন্দর করে জলের মধ্যে ঘুরে বেড়াতো। তাহলে মেয়েটি এখন কি হতে চায়? দ্য চাইল্ড ভাবছে যদি আমি মাছ হতাম তাহলেও খুব থ্যাঙ্কফুল হতাম। প্রথমে সে বাটারফ্লাইয়ের কথা ভাবছিল, তারপর ভাবলো মাইনার কথা, এখন ভাবছে ফিশের কথা। নেক্সট কি ভাবছে দেখি? সো I just think I am lucky to be me, not you but me. তারপরে ভাবছে আমি যেমন আছি ঠিক আছি, আমি তোমার মতো নয়, কিন্তু আমি তো আমার মতো, আমারও কিছু স্পেশাল কোয়ালিটি আছে, তো আমি যেমন আছি তাতেও আমি খুশি। ও এগুলো ভাবার পর আবার এটা বলছে না, আমি যেমন আছি তাতেও খুশি আছি, আই এম লাকি টু বি মি। নেক্সট লাইনসে কি ভাবছে ও দেখি তো? If I were an elephant, I would be thankful that I can raise my trunk. তারপর কি ভাবছে? ও বসে বসে ভাবছে আমি যদি এলিফ্যান্ট হতাম। এলিফ্যান্ট কি? হাতি। তোমরা এলিফ্যান্ট দেখেছো কখনো? কোথায় দেখেছো এলিফ্যান্ট? আমাদের বাড়ির আশেপাশে এলিফ্যান্ট দেখা যায়? নো, এলিফ্যান্ট তো জঙ্গলে থাকে। আর এলিফ্যান্ট কোথায় দেখা যায়? জুতে দেখা যায়, চিড়িয়াখানায়ও এলিফ্যান্ট গেলে দেখা যায়। তাহলে ও কি ভাবছে এখন? ও যদি এলিফ্যান্ট হতো তাহলে কেমন হতো? এলিফ্যান্ট হলে ও খুব থ্যাঙ্কফুল হতো। কেন থ্যাঙ্কফুল হতো? দ্যাট আই ক্যান রেইজ মাই ট্রাঙ্ক। রেইজ কথাটির মানে কি? উঁচু করা। আর ট্রাঙ্ক মানে কি? ট্রাঙ্ক মানে তো তোমরা জানো। ট্রাঙ্ক কি? ট্রাঙ্ক হলো এলিফ্যান্টের লম্বা যে নোজটা হয় সেটাকে বলা হয় ট্রাঙ্ক।
এলিফ্যান্টের নোজ তো আমাদের মতো হয় না, আমাদের নোজ তো স্মল, বাট এলিফ্যান্ট হ্যাজ গট আ ভেরি বিগ নোজ, ওই নোজটিকে বলা হয় ট্রাঙ্ক। তাহলে এলিফ্যান্ট ওই ট্রাঙ্ক দিয়ে কি করে? এলিফ্যান্ট ওই ট্রাঙ্কটাকে নাড়াতে পারে। আমরা তো আমাদের নোজ নাড়াতে পারি না, কিন্তু এলিফ্যান্ট ওর বিগ ও লং নোজটাকেও নাড়াতে পারে। সেই নোজটি দিয়ে ও অনেক কাজ করতে পারে। সেই নোজটি দিয়ে ও এটাকে উঁচু করে সবাইকে এরকম টাটার মতো করতে পারে, এরকম উঁচু করে টাটা করতে পারে। তারপর সে ওই নোজটি দিয়ে জল নিয়ে ওয়াটার স্প্ল্যাশ করতে পারে। তারপর সেই নোজটি দিয়ে সে জিনিসপত্র এরকমভাবে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ক্যারি করতে পারে। তো এলিফ্যান্টের সেই নোজটি দিয়ে অনেক কাজ করা যায়। তাই হয়তোবা সেই ছোট্ট মেয়েটি ভাবছিল যে আমি যদি এলিফ্যান্টের মতো হতাম তাহলে খুব থ্যাঙ্কফুল হতাম, তাহলে আমারও এমন ট্রাঙ্ক থাকতো, তাহলে আমি অনেক মজা করতাম, অনেক কাজও করতে পারতাম সেই ট্রাঙ্ক দিয়ে। সো তারপর নেক্সট স্ট্যান্সা কি আছে দেখো, ইফ আই ওয়ার আ ক্যাঙ্গারু। তারপর সে কি ভাবছে, সে যদি ক্যাঙ্গারু হতো। ক্যাঙ্গারু কি? ক্যাঙ্গারু তো একটি অ্যানিমাল। তোমরা হয়তো টিভিতে দেখেছো ক্যাঙ্গারু। তোমরা দেখেছো কি ক্যাঙ্গারুকে? হ্যাঁ, টিভিতে দেখতে পারবে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটা কেমন হয়? সে একটা অ্যানিমাল। তাকে নর্মালি অস্ট্রেলিয়া দেশে ওখানে পাওয়া যায়, আমাদের এখানে দেখা যায় না। এবং তার কি হয়, সামনের দুটো পা এরকম থাকে এবং সামনে একটা পাউচ থাকে, সেটার মধ্যে ওর ছোট্ট বেবিটাকেও রাখে। তো ক্যাঙ্গারু একটি অ্যানিমাল। এলিফ্যান্টের মতো ক্যাঙ্গারু আরেকটি অ্যানিমাল। তাহলে ওরও স্পেশাল কোয়ালিটিস আছে। ও কি করে নড়াচড়া করে? নর্মালি কিন্তু ক্যাঙ্গারুগুলো হাঁটে না। এলিফ্যান্ট যেরকম ওয়াক করে বা ডগস ওয়াক করে, ক্যাটস ওয়াক করে, ক্যাঙ্গারু কি করে? ক্যাঙ্গারু হপিং করে, সে লাফিয়ে লাফিয়ে চলে। তাহলে ও কি ভাবছে, ইফ আই ওয়ার আ ক্যাঙ্গারু, আমি যদি ক্যাঙ্গারুর মতো হতাম তাহলে কি হতো? I would try to hop right up to the moon. আমি হপিং করতাম, আমি ক্যাঙ্গারুর মতো লাফাতাম, আর লাফিয়ে লাফিয়ে কি করতাম, এত উঁচুতে যেতাম একদম মুনের কাছে চলে যেতাম। মুন কোথায় পাওয়া যায়? মুনকে আমরা কোথায় দেখি? মুন কি মাটিতে আছে? না, মুনকে আমরা দেখি রাত্রেবেলা, at night। আর কোথায় দেখি? আকাশে, in the sky। তাহলে ও ভাবছে যে ও যদি ক্যাঙ্গারু হতো, ক্যাঙ্গারুর মতো লাফাতে পারতো, লাফিয়ে লাফিয়ে একদম মুনের ওখানে চলে যেত। কি মজা হতো না ভাবো? তোমরা যদি লাফাতে পারতে তাহলে লাফিয়ে লাফিয়ে মুনের এখানে চলে গিয়ে আবার নামতে পারতে, খুব মজা হতো, তাই তো? তাই ও ভাবছে যদি আমি ক্যাঙ্গারু হতাম তাহলে আমি ওইভাবে হপিং করে করে মুনের কাছে গিয়ে চলে যেতাম। ইফ আই ওয়্যার অ্যান অক্টোপাস। তারপরেও সে ভাবছে, কি ভাবছে? ইফ আই ওয়্যার অ্যান অক্টোপাস, আমি যদি অক্টোপাস হতাম। এখন অক্টোপাসটা কি? আমরা বাটারফ্লাই জানলাম, মাইনা জানলাম, এলিফ্যান্ট জানলাম, তারপরে ক্যাঙ্গারু জানলাম, ফিশও জানলাম। তাহলে অক্টোপাসটি কি? এটিও তো একটি অ্যানিমাল, তাই তো? তোমরা চেনো অক্টোপাসকে? অনেকেই হয়তো চেনো না। অক্টোপাস একটি সি অ্যানিমাল। ও জলে থাকে, ও সমুদ্রে থাকে। ওইখানেও থাকে, ওখানে ওর বাড়ি, এবং ওইখানেও চলাফেরা করে। কিন্তু অক্টোপাসের একটি স্পেশাল কোয়ালিটি আছে। ফিশও জলে থাকে, ফিশের তো অক্টোপাসের মতো না, একটু আলাদা। কেমন হয় অক্টোপাসটি? ও কি বলছে আগে দেখি। I would be thankful for my 8 arms. If I were an octopus, I would be thankful for my 8 arms. তাহলে আমরা কি জানতে পারলাম এই লাইনসগুলোর থেকে? ও কেন থ্যাঙ্কফুল থাকতো? কারণ অক্টোপাসের একটি স্পেশাল কোয়ালিটি আছে, ওর 8 আর্মস আছে। কটা আছে? 8 আর্মস, 8টি আর্মস আছে। আমাদের কটা আছে বলো তো? আমাদের 2টো আর্মস আছে, কিন্তু অক্টোপাসের 8টা আছে। কি মজা! তোমার যদি 8টা আর্মস থাকতো তুমি কি করতে? অনেক কিছু করা যেত একসাথে। একসাথে আমরা ধরো একটা আর্মস দিয়ে আমরা খেতে পারতাম, একটা আর্মস দিয়ে আমরা ড্রয়িং করতে পারতাম, আরেকটা আর্মস দিয়ে আমরা ধরো আমাদের টয়সগুলোকে নিয়ে খেলা করতে পারতাম, আরেকটা আর্মস দিয়ে ধরো আমি কাউকে টাটা বাই বাই করতে পারতাম, আরেকটা আর্মস দিয়ে আমি গাছের থেকে ফল ফুল পাড়তে পারতাম, আরেকটা আর্মস দিয়ে ধরো আমি
কি কি করতে পারতাম, ধরো আমি একটা বল খেলতে পারতাম, তাহলে অনেকগুলো আর্মস থাকলে তো অনেক মজা। তেমনই অক্টোপাসের খুব মজা, আমাদের নেই, কিন্তু আমাদের দুঃখ হওয়ার কোনো কারণ নেই, আমাদের দুটো আর্মস দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, তাই তো? তাই এই মেয়েটা, এই যে ছোট্ট চাইল্ডটা, ও ভাবছে যে আমি যদি অক্টোপাস হতাম, আমার 8 আর্মস থাকতো, আর এই 8 আর্মস দিয়ে আমি অনেক মজা করতাম। এই কারণে she would be very thankful. So I just think I am lucky to be me, not you but me. তারপর সবার কথাও ভাবলো, ভাবার পর ও বলছে সবাই তো স্পেশাল, ফিশ স্পেশাল, বাটারফ্লাই স্পেশাল, মাইনা স্পেশাল, এলিফ্যান্ট স্পেশাল, অক্টোপাস স্পেশাল, ক্যাঙ্গারুও স্পেশাল, কিন্তু আমিও স্পেশাল। আই এম লাকি, আমিও খুব লাকি, আই হ্যাভ গট এ ভেরি গুড লাক। কেন? আমি আমার মতো, আই এম লাইক মি, নট ইউ। আমি অন্য কারোর মতো না, আমি আমার মতো, আমিও খুব লাকি। কেন লাকি ভাবছো নিজেকে বলো তো? তোমরা নিজেদের লাকি ফিল করো? হ্যাঁ, তোমরা নিজেদের লাকি ফিল করবে, কারণ তোমাদেরও খুব গুড লাক, তোমাদের একটা ভালো ফ্যামিলি আছে, তোমাদের লাভিং প্যারেন্টস আছে, তোমাদের ব্রাদার সিস্টার সবাই আছে যারা তোমাদেরকে অনেক কাজে হেল্প করে, তোমাদেরকে খুব ভালোবাসে, তোমাদেরকে অনেক কিছু টয়স এনে দেয়, তোমাদের পড়াতে হেল্প করে, তোমাদেরকে সাপোর্ট করে। এবং তোমরা কি করতে পারো? তোমরা বাইরে বেরোতে পারো, মার হাতের রান্না খেতে পারো টেস্টি টেস্টি, তোমরা খেলা করতে পারো বল দিয়ে, সবকিছু দেখতে পারো, কথা বলতে পারো, তাই তো? কিন্তু অ্যানিমেলসরা তো কথা বলতে পারে না। তাহলে সবচেয়ে লাকি কে? আমরা। তোমাদের মতো যারা ছোট্ট ছোট্ট চিলড্রেনরা আছো, সবচেয়ে লাকি হলে তোমরা, ঠিক আছে? তাহলে এই গার্লটা লাস্টে কি বলছে? ও সবার কথা ভাবলো, যদি এটা হতাম কেমন হতো, যদি সেটা হতাম কেমন হতো। তারপর লাস্টে সে বলছে, সো আই জাস্ট থিঙ্ক আই এম লাকি টু বি মি। আমি যেমন, আমি তাতেই খুব খুশি এবং আমি নিজেকে খুব লাকি ফিল করি। তারপর লাস্ট পার্টে সে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছে আমাদেরকে। কি জিজ্ঞেস করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ওয়ান্ট টু বি? এখন তুমি কি চাও? কি ভাবছো? তুমি কি হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি লাইক মি অর জাস্ট ইউ? জাস্ট ইউ? তুমি কি আমার মতো হতে চাও, নাকি তুমি যেমন আছো তাতেই খুশি, তেমনই থাকতে চাও? তাহলে তোমরা কেমন ফিল করছো? তোমরা কেমন থাকতে চাও? যেমন আছো তাতেই খুশি তো? আমি কিন্তু যেমন আছি আমি খুব খুশি। আমার এরকম তোমাদের মতো সুইট কতগুলো স্টুডেন্টস আছে, ওদেরকে আমি পড়াচ্ছি। আমি যদি এলিফ্যান্ট হতাম, আমি কি তোমাদের পড়াতে পারতাম? পারতাম না তো। কিন্তু আমি যেহেতু তোমাদের টিচার, আই ফিল ভেরি লাকি, সো দ্যাট আই ক্যান টিচ ইউ অল, আই ক্যান মিট ইউ অল। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, আমার খুব খুশি ফিল হয়। এইভাবে করে প্রত্যেকেরই যে যেমন আছে তাতেই তো হ্যাপি থাকা উচিত, বিকজ উই অল আর স্পেশাল অ্যান্ড উই অল আর লাকি। এই চ্যাপ্টারে তোমরা কিছু নিউ ওয়ার্ডস শিখেছো, তাই তো? চলো আমরা এই চ্যাপ্টারের নিউ ওয়ার্ডসগুলো দেখে নিই। নিউ ওয়ার্ডস কি কি আছে চলো আমরা বোর্ডে লিখে নিচ্ছি, তোমরাও কপি করে নাও আনসারসগুলো। The first word is butterfly. Butterfly কি? Butterfly হলো একটি insect which has got colorful wings. চলো আমরা লিখে নেই। An insect with colorful wings. তাছাড়া কি আছে? নিউ ওয়ার্ডস আছে মাইনা। মাইনা ইজ এ বার্ড, MYNA। মাইনা হলো একটি বার্ড। তারপর আর কি আছে? রিগল অ্যান্ড গিগল উইথ গ্লি। রিগল কথাটার মানে কি হলো? রিগল মানে হলো
move about, with twist and turns. আর giggle কথাটির কি মানে হলো? আমি বোর্ডে লিখছি, সবাই পড়ো কি লিখছি। wriggle কথাটার মানে হলো to move about with twists and turns. আমরা নরমালি যেভাবে মুভ করি সেভাবে না করে একটু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে চলাকে বলা হয় wriggle. আর giggle কথাটার মানে কি? to laugh in a silly way. মজা করে করে হাসা, সেটাকে বলা হয় কি? giggle. নেক্সট কি আছে? glee. glee মানে হলো হ্যাপিনেস, হ্যাপিনেস। ওকে, আর আরেকটি ওয়ার্ড আছে লাকি। লাকি কথাটার মানে কি? মানে হলো টু হ্যাভ গুড লাক। তারপর কি আছে আরেকটি ওয়ার্ড থ্যাঙ্কফুল আর ট্রাঙ্ক। থ্যাঙ্কফুল কথাটির মানে কি? টু বি গ্রেটফুল। আর ট্রাঙ্ক কথাটির মানে কি? ট্রাঙ্ক হলো the long nose of an elephant. এরপর কি আছে? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কি? সেটা একটি অ্যানিমাল উইথ আ পাউচ ইন দ্য স্টমাক। ও স্টমাকে একটি পাউচের মতো আছে। An animal with pouch on his stomach. Next কি আছে? অক্টোপাস। আমি বলেছিলাম অক্টোপাস কি? সেও একটি সি অ্যানিমাল, সে সমুদ্রে থাকে। তাহলে অক্টোপাস কি? A sea animal with 8 arms. একটি সি অ্যানিমাল যার 8 আর্মস আছে। এই পোয়েমটি সম্পর্কে লাইন বাই লাইন বুঝলাম, আমরা নিউ ওয়ার্ডসও জানলাম। এখন তোমাদের একটা মজার জিনিস আছে, তোমরা এই পোয়েমটির একটা ভিডিও দেখবে এখন। তো চলো আমরা সবাই মিলে এই পোয়েমটির ভিডিওটা দেখে নিই। এখানে তোমরা দেখতে পারবে কি করে তোমাদের অ্যানিমালসগুলো যা বলেছিলাম, এলিফ্যান্ট বা মাইনা বা অক্টোপাস বা ফিশ, ওরা কি করে মুভ করে। খুব মজার একটি ভিডিও দেখবো আমরা, চলো দেখে নিই। I am lucky. If I were a butterfly, I would be thankful for my wings. If I were a mother in a tree, I would be thankful that I could sing. If I were a fish in the sea, I would be thankful that I can wrinkle and giggle with glee. So I just think I'm lucky to be me, not you but me.
I were an elephant, I would be thankful that I can raise my trunk. If I were a kangaroo, I would try to hop right up to the moon. If I were an octopus, I would be thankful for my 8 arms. So I just think I'm lucky to be me, not you but me. What do you think you want to be? Do you want to be like me? সো এতক্ষণ আমরা ভিডিওটা দেখলাম, সবার ভিডিওটা ভালো লেগেছে তো? ঠিক আছে, চলো এখন আমরা তোমাদের চ্যাপ্টারে যা আছে পেছনে এক্সারসাইজগুলো এগুলো আমরা শেষ করি। সো সবাই টার্ন টু পেজ নাম্বার 22। ইয়েস, প্রথমে কি আছে? কমপ্লিট দিস সেন্টেন্সেস। কিছু সেন্টেন্সেস আছে, এক সাইডে অ্যানিমালস লেখা আছে আর এক সাইডে অ্যাকশনস লেখা আছে। তোমাদের কি করতে হবে? এই অ্যানিমালসের নামগুলোর পাশে ওদের অ্যাকশনসগুলো তোমাদের লিখতে হবে। অ্যাকশনস মানে ওরা কি করে, ওরা কিভাবে চলাফেরা করে, বা ওরা কোনো স্পেশাল যদি কিছু করে সেটা লিখতে হবে। চলো আমরা লিখি। পেজ নাম্বার 22-তে তোমাদের এটা আছে, কমপ্লিট দিস সেন্টেন্সেস। ফার্স্ট কি আছে? অ্যানিমালস এর মধ্যে আছে বাটারফ্লাই। অ্যানিমালস এদিকে আছে আর ওইদিকে আছে অ্যাকশনস। তো ফার্স্ট কি আছে? এখানে দেওয়া আছে এক্সাম্পলে আ বাটারফ্লাই, আর ওইদিকে কি লেখা আছে? ক্যান ফ্লাই। তাহলে চলো আমরা লিখে ফেলি। আ বাটারফ্লাই, সে একটি অ্যানিমাল, and what it does, it can fly. তাহলে আমি এখানে লিখব can fly. ওকে, নেক্সট আছে a myna। তোমরা এই পোয়েমটিতে পড়েছিলে মাইনা কিছু একটি করে, তোমাদের মনে আছে লাইনটা? আমি লাইনটা রিপিট করছি আরেকবার পোয়েমটার থেকে। If I were a myna in a tree, I would be thankful, কেন? That I could sing. তাহলে এখানে কি লিখবে অ্যাকশনের জায়গাতে? A myna can sing. ওকে, নেক্সট আছে অ্যানিমালস এর জায়গায় একটা ড্যাশ আছে, ফাঁকা আছে, আর অ্যাকশনস এর জায়গায় লেখা আছে ক্যান রিগল। তাহলে এই পোয়েমটায় এরকম একটা অ্যানিমাল আছে যে রিগল করে। কে রিগল করে? লাইনটা আমরা একটু পড়ি। If I were a fish in the sea, I would be thankful that I can wriggle and giggle with glee. So what do you see? Who can wriggle? Ke wriggle kore? What is the name of the animal? A fish. তাহলে এখানে কি লিখবো আমরা এই অ্যানিমালস এর জায়গাটাতে? A fish. A fish can wriggle. নেক্সট পার্টে আছে, এখানে একটা অ্যানিমালের নাম দেওয়া আছে আর ওইদিকে একটা ব্ল্যাঙ্ক আছে। কি আছে অ্যানিমালের নামের জায়গায়? অ্যান এলিফ্যান্ট। চলো লিখে নিই, অ্যান এলিফ্যান্ট। আর এখানে একটি ব্ল্যাঙ্ক আছে। এলিফ্যান্ট কি করে? এলিফ্যান্ট কি করে বলেছিলাম? If I were an elephant, I would be thankful that I can raise my trunk. তাহলে এই সাইডে আমি কি লিখব? An elephant can raise its trunk.
raise its trunk. ওকে, নেক্সট পার্টে কি আছে? অ্যানিমালস এর পার্টে একটা গ্যাপ আছে আর অ্যাকশনস এর জায়গায় লেখা আছে ক্যান হপ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হু ক্যান হপ? এই পোয়েমটাতে আমরা জেনেছি কোনো একটা অ্যানিমাল হপ করে। কে হপ করে? কে বলেছিল হপ করে? মনে চলে যাবে, পড়ে নিয়ে চলে লাইনটা আরেকবার। If I were a kangaroo, I would try to hop right up to the moon. আমি যদি ক্যাঙ্গারু হতাম তাহলে আমি হপ করে মুনের কাছে পৌঁছে যেতাম। তাহলে কে লিখবো? কার নাম লিখবো? আ ক্যাঙ্গারু। নেক্সট আছে ইউ, তুমি। তুমি কি করতে পারো? তোমরাও তো স্পেশাল ওদের মতো, তোমরা কি করতে পারো? তোমরা অনেক কিছু করতে পারো, তাই তো? ইউ ক্যান প্লে, ইউ ক্যান রিড, ইউ ক্যান ড্যান্স, ইউ ক্যান সিং, ইউ ক্যান ক্রাই, এনিথিং। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা করতে পারি, আমরা মানুষ যারা, আমরা হিউম্যান বিইংসরা করতে পারি, সেটা হলো উই ক্যান থিঙ্ক। আমরা ভাবতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে। সো আমি ক্যান থিঙ্ক লিখে দিই, ঠিক আছে? ক্যাঙ্গারু ক্যান হপ অ্যান্ড ইউ ক্যান থিঙ্ক। তো এই গেল আমাদের কমপ্লিট দিস সেন্টেন্সেস। নেক্সট পার্টে আছে লেটস টক। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? Why do you think the butterfly likes its wings? বাটারফ্লাই কেন তার উইংস ভালোবাসে? Why do you think the butterfly likes its wings? এটার আনসারটা কি হবে? চলো লিখে দিচ্ছি বোর্ডে। লিখবো? তোমরা একটু ভাবো তো আগে। The butterfly likes its wings because, কেন? কারণ it's very colorful, ওর উইংসটা অনেক রং আছে, খুব সুন্দর, তাই ও উইংসগুলোকে ভালোবাসে। আমরা পছন্দ করি না বাটারফ্লাই উইংসগুলোকে? চলো আমরা লিখে ফেলছি। কোশ্চেনটা কি ছিল? Why do you think the butterfly likes its wings? Likes its wings. Answer কি হবে? The butterfly likes its wings because they are very colorful. The butterfly likes its wings because they are very colorful. Next question কি আছে? What can the myna do? মাইনা কি করে? The myna can sing. আমরা সবাই জানি, পড়েছি আনসারটা। চলো আমরা লিখে ফেলি চটপট করে। The myna can sing. নেক্সট কোয়েশ্চনে কি আছে? What can you do? এটার আনসার তোমরা লিখবে, আমি কিন্তু লিখবো না, কারণ তোমরা অনেক কিছু করতে পারো।
রাইট, তোমরা লিখে ফেলবে আনসারটা। তোমরা লিখতে পারো আই ক্যান সিং, আই ক্যান পেইন্ট, আই ক্যান ডান্স, এনিথিং তোমরা যেটা পারো সেটাই তোমরা লিখবে। ডু ইউ থিঙ্ক দ্য ফিশ ওয়াজ রিয়েলি হ্যাপি টু বি ইন দ্য ওয়াটার? এটার আনসার কি হবে? ডু ইউ থিঙ্ক the fish was really happy to be in the water? আনসার কি হবে? ইয়েস, কারণ আমরা পোয়েমটাতে দেখেছি যে the fish was wriggling and giggling with glee. Out of happiness ও খুব সুন্দর করে wriggle and giggle করছিল। তাহলে আনসারটা হবে yes, the fish was really happy to be in the water. Really happy to be in the water. So এখানে শেষ হলো। আরেকটা কোয়েশ্চেন আছে, what are the lucky things that have happened to you? Tell your friends in the class. তোমরা যখন ক্লাসে যাবে তখন তোমরা বলতে পারবে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারবে। তোমাদের সাথে যদি কখনো কোনো লাকি কিছু হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই শেয়ার করবে। নেক্সট আমরা এটি করব, fill in the blanks with hints. এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, দেখো, হপ, রোর, সুইম, ফ্লাই। এই চারটি ওয়ার্ডকে আমাদেরকে এই সেন্টেন্সগুলোর এই ব্ল্যাঙ্কটাতে আমাদের পুট করতে হবে। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স? ইফ আই ওয়ার আ ক্যাঙ্গারু আই উড। আমি যদি ক্যাঙ্গারু হতাম তাহলে আমি কি করতাম? কি করতাম? এইটা, আমি হপ করতাম। তোমরা সবাই জানো ক্যাঙ্গারু হপ করে, আমরা পোয়েমটাতেও পড়েছি। তো এখানে আনসারে লিখবো আমি আই উড হপ। নেক্সট সেন্টেন্স, ইফ আই ওয়ার আ টাইগার আই উড। টাইগার কি করে? টাইগার কিন্তু খুব ভয়ানক একটি অ্যানিমাল। সে কিন্তু জোরে জোরে রোর করে, সে জোরে জোরে আওয়াজ করে। তাহলে আমি যদি টাইগার হতাম তাহলে আমি কি করতাম? আমি রোর করতাম। I would roar. টাইগারের সাউন্ডকে রোর বলা হয়। If I were a fish, I would. ফিশ হলে কি করতাম? ফিশ কি করে? ফিশ তো সুইম করে। তাহলে আমি ফিশ হলে আমিও সুন্দর করে জলে সুইম করতে পারতাম। তাহলে আনসার হবে সুইম। And last one, if I were a bird, I would. আমি যদি পাখি হতাম তাহলে আমি কি করতাম? আমি আকাশে উড়ে বেড়াতাম। তাহলে এখানে আনসার হবে ফ্লাই। সো চিলড্রেন,
we have come to the end. আমাদের ক্লাস এখানে এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই পোয়েমটা বুঝতে পেরেছো। বাড়িতে সবাই এই পোয়েমটাকে আবার রিডিং করবে। যেই ওয়ার্ডসগুলো আমি পড়িয়েছি সেই ওয়ার্ডসগুলো নিশ্চয়ই তোমরা ফলো করেছো। প্রত্যেকটা ওয়ার্ড তোমরা কি করে প্রনাউন্স করতে হয় এগুলো পড়বে, রিডিং পড়বে এবং পোয়েমটিকে না বলে না দেখে বলার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে দেখবে তোমাদেরও খুব মজা লাগবে। একটু অ্যাক্টিং করে করে না দেখে বলার চেষ্টা করবে। তো ক্লাস এখানেই শেষ হয়ে গেল। নেক্সট ডে তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য আরেকটি চ্যাপ্টার নিয়ে। টিল দেন কি করতে হবে? স্টে হোম অ্যান্ড স্টে সেফ।